তো বন্ধুরা, আজকে আমরা আসলাম এই যে থোর পাড়ার জন্য। আর থোর পাড়ার জন্য যিনি অপেক্ষিত গাছের গোড়ায়, এনাকে আবার আমার উস্কে ধরতে হইবে থোরটি পাড়ার জন্য। তো এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না কিভাবে। তো বন্ধুরা, থোরটা পাড়া শেষ। এই যে থোরটি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এই যে আমার মামা আরিফের হাতে। তো আমরা আরো থোর পাই কি না তা দেখতে খুঁজতেছি আর কি। বের হইলাম। কলা গাছ দেখা যায় অনেক আছে, কিন্তু আসলে থোর দেখা যাচ্ছে না। তো এই যে পাতার নিচে একটি থোর আছে, তো এটা পারার চেষ্টা করতেছি। লাগু ভাবি কেমনে পারবো, এটা অনেক কষ্ট হয়েছে, সে প্রকাশ করতে পারতেছে না। তিনটি থোর হয়ে গেল, যে আরো দুইটি আমার কাঁধে সরে, হ্যাঁ আমার কাঁধে সরেই পারলো, সেই জন্য টের পায় নাই। বাইরে ভাই গরমটা পড়তেছে, কি প্রচুর লেভেলের গরম পড়তেছে। তো বন্ধুরা, বর্ষা কার্যক্রম চলতেছে। আসলে আমাকে দেখাতে পারছি না, এই কারণে আমি তো উদাম, এই জন্য। তো আমার যে শেফ আপনাদেরকে সব করে দেখাবে। লেবুটা তো সরা রাখলেই ভালো হয়। এভাবেই তো, হ্যাঁ এইভাবে, হ্যাঁ। তো তিনটা থোর নিয়েছিলাম, তিনটা থোরই কাটা শেষ, সব কমপ্লিট। হ্যাঁ কাটা ঠিক আছে, ঠিক মতোই কাটতেছে। আর ওয়েদারটা দেখেন, মাথা নষ্ট করা ওয়েদার। লেবু দে, এই যে লেবুটা কাটলাম। হ্যাঁ এইভাবে লেবু দিতে হবে, একটু লেবুটা দিলে টক টক ভালো লাগবে গরমের ভিতরে খাইতেও। আর বাকলাটা রাখলে কি হয়, বাকলাটার লেগে তিতা লাগে, মেন সমস্যা হচ্ছে এটা। লবণ বেশি মানে কমে বুঝুন কিনবে। লবণ আছে তো আরো ঠিক মতোই আছে। একটু মরিচ লাগবে। আর না, গরমের ভিতরে বেশি জাল খাওয়া যাবে না। হ্যাঁ সেইভাবে মজা হইতেছে, যত বেশি মদ খাওয়া ততই মজা মজা। পুরা রস বাইর করে ফেলছে বাচ্চা।